starting block 1, before starting the first chapter, let's see the present reality. What is the name of this video? The title of the video is If 100 People Become Army. মানে এই মুহূর্তে মানে যে সময় 100 জন ছিল সেটার কথা বলতেছি। যদি মনে করো যে আমরা অ্যাটমিক বোম মাইনারে সব ফায়ারিং ক্যারি করে প্রস্তুত করে কমাই নিয়ে 100 জন নিয়ে আসলাম পৃথিবীতে বাসায় পৃথিবীতে 100 জন থাকবে বাকি সব সাফা করে। এখন যদি এই তাহলে সেক্ষেত্রেও ব্যাপারটা কি হইল, আমরা যদি রেশিও ওয়াইজ চিন্তা করি আরো সহজে বুঝো। এই মুহূর্তে পৃথিবীতে মানুষের সংখ্যা কত? কত? 8 বিলিয়ন। আচ্ছা, সো এই যে 8 বিলিয়ন বা 800 কোটি মানুষ, তাহলে 800 কোটি মানুষের মধ্যে কত পার্সেন্ট এশিয়ান, কত পার্সেন্ট ইউরোপিয়ান, কত পার্সেন্ট অস্ট্রেলিয়ান, কত পার্সেন্ট আমেরিকান, এটা বের করা যায় না? যখন কত পার্সেন্ট মুসলিম, কত পার্সেন্ট হিন্দু, কত পার্সেন্ট বুদ্ধিস্ট, কত পার্সেন্ট মানুষ গ্রাজুয়েট করছে, কত পার্সেন্ট আন্ডার গ্রাজুয়েট করছে, কত পার্সেন্ট পোস্ট গ্রাজুয়েট করছে, কত পার্সেন্ট মানুষের নিজের বাড়িঘর আছে, কত পার্সেন্টের বাড়িঘর নাই, কত পার্সেন্ট মানুষের সেফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটারের অ্যাক্সেস আছে, কত পার্সেন্ট অ্যাক্সেস নাই, কত পার্সেন্টের সেফ স্যানিটারি সিস্টেম পাশে আছে, কত পার্সেন্টের নাই। ইভেন বাংলাদেশের সবার আছে নাকি? না, বিশেষ করে পাহাড়ি এলাকায় এরিয়া। সো এই যে জায়গাগুলো প্রত্যেকটা জিনিস যখন তুমি পার্সেন্টেজে আনতেছো, তার মানে তুমি 100 জনের হিসাব করতেছো না? তুমি তো 100 জনের হিসাবটাই পাইতেছো যে 100 জনে কত পার্সেন্ট মানুষ গ্রাজুয়েট করছে, কত পার্সেন্ট পোস্ট গ্রাজুয়েশন করছে, কত পার্সেন্ট মাস্টার্স করছে, কত পার্সেন্ট ব্যাচেলর আছে, কত পার্সেন্ট ডাক্তার আছে, কত পার্সেন্ট ইঞ্জিনিয়ার আছে, কত পার্সেন্ট মানুষের নিজের বাড়িঘর আছে। সো এই যে জায়গাটা, তার মানে হচ্ছে যে ওই রেশিওটাই এটা, যে আমরা যদি 100 জনের হিসাব করি, যে পৃথিবীতে যদি 100 জন মানুষ থাকে এখনকার সময়, সেই 100 জনের হিসাবটা এখন কেমন? সেই 100 জনের হিসাবটা হচ্ছে এমন। সব রেশিও কিন্তু এত পার্সেন্ট এই রিলিজিয়ন, এত পার্সেন্ট এই রিলিজিয়ন, তার হাইয়েস্ট কোন রিলিজিয়ন? নেক্সট সেকেন্ড হিন্দু, সেকেন্ড ইসলাম, সেকেন্ড ইসলাম, থার্ড নন রিলিজিয়ন, ফোর্থ হলো বুদ্ধিজম, আর এর বাইরে তো বিভিন্ন অসংখ্য ধর্ম আছে। প্রত্যেকটা এরকম খেয়াল করো। এটা কি দাঁড়ালো? 86% লিখতে পারে আর 14% লিখতে পারে না। এই 14% মানে কি 14 জন? না, এই চলা 14%, 14%, 14%, 14%, 800 কোটির মধ্যে 14%, 800 কোটি 10% কত হবে? 800 কোটি 10% কত? এটা একটা সহজ হিসাব। 800 এর 10% কত? 800 এর 10% 80। তো 800 কোটি তাহলে
এটা খুব ইন্টারেস্টিং একটা এই একজন মানে কি একজন না 1% মানুষের হাতে কত টাকা 50% টাকা পৃথিবীর যত মালিক আছে মানে 1% মানুষের হাতে 50% এর বেশি মালিক আর বাকি পৃথিবীর সবার কাছে বাকি 50% এলিস রেডিস এর ভারসাম্যপূর্ণ বাস্তু সংস্থা এই আরেকটা মজার কি বুঝে লাগলো স্যার এভারেজ মানে 21% লোক 21% ওভারওয়েট মানে ওভারওয়েট মানে ওয়েট বেশি অতিরিক্ত মানে কি খায় বেশি তাহলে ওভারওয়েট খায় বেশি বেশি খাওয়ার যে বড় কথা হচ্ছে যে খাইছে কি ফাস্ট ফুড খাইছে অয়েল বাটার ফাস্ট ফুড সব এগুলো খাইছে আমার নিজের কাজিন আমার ফার্স্ট কাজিন সে ছোটবেলায় জন্মের পর যাওয়া ছিল মোটামুটি নরমাল ছিল এরপরে 2 বছরের মাথায় সে ওভারওয়েট হয়ে গেছে আচ্ছা এরপর থেকে মানে তার বয়স শুধু বাড়তেছে আর যখন এই 6 বা 7 তখন মানে হলুসুল মানে সব এড়ে যাচ্ছে এত বাড়বে না যে ওভারওয়েট যে অবস্থা হয়েছে শেষ পর্যন্ত তার ফাস্ট ফুড সব বন্ধ করে দিয়েছে এখন তো 20% মানুষ 21% মানুষ হচ্ছে ওভারওয়েট সেই ওয়ার্ল্ডে আচ্ছা 63% মানুষ কি নরমাল 15 কি আন্ডারওয়েট বাংলাদেশে আছে আর 1% কি স্টার্ভিং সো এগুলো বেশিরভাগ নিচে আফ্রিকান কান্ট্রি স্টার্ভিং মানে ওদের খাওয়াই নেই খাওয়াই এটা আফ্রিকান কান্ট্রি খাওয়াই তো 1% মানুষ যদি খাইতেই পারতেছে না তাহলে 21% কি ওভারওয়েট ওরে এখন ডাক্তার খাইতে দিতে যা খাইছে 87% মানুষ ক্লিন ওয়াটার পান করে আর বেশিরভাগ প্রায় 13% মানুষ পরিষ্কার পানি পান করে এই জামানায় এসে এত অ্যাডভান্স পৃথিবীতে এটা আফ্রিকার কান্ট্রিতে ইন্ডিয়া ও সব শুধু আফ্রিকা না স্যার ইন্ডিয়া তো সেই বাংলাদেশ এটা মূলত এশিয়ার ভিতরে আছে বাংলাদেশ ইন্ডিয়া চিন্তা করছে পানি না এখানে আছে বাংলাদেশও আছে বাংলাদেশে এই ড্রেনেজ সিস্টেম বাংলাদেশের সব মানুষের এখন ক্লিন ওয়াটার আছে সব তোমাদের
হিসাবটা আর একটু বুঝি। সেটা হচ্ছে এই যে মনে করো আমরা এখন বনানীতে আছি, একদম বাংলাদেশের ঢাকা সিটির একদম মানে সেন্ট্রাল পয়েন্টের একটা টপ বিজনেস এরিয়াতে, কর্পোরেট এরিয়াতে। এইখানেও আমার ওয়াসার লাইনে যে পানি আসে, এই পানি ড্রিঙ্কিং ওয়াটার না, এই পানি ডাইরেক্ট খাওয়া যায় না। কেন খাওয়া যায় না? এই পানি কি করে খেতে হয়? ফিল্টার করে খেতে হয়। বাসা বাড়িতে যে পানি আসে সেটা কিভাবে খায়? ফিল্টার করে। আগে ফুটায়, তারপরে ফিল্টারে দেয়, তারপরে আমার বাসার কথা বলতেছি, আগে ফুটানো হয়, তারপরে ফিল্টারে দেওয়া হয়, তারপরে বাসা সেটা গ্লাসে যায়, তারপরে বাচ্চার কাছে যায়। এইটার নাম এক্সেস টু ক্লিন ওয়াটার? আমি জীবনে প্রথম যখন আমার দেশের বাইরে প্রথম সফরে ছিল নেদারল্যান্ডস। এখন নেদারল্যান্ডসে গিয়ে আমি দেখি যে ওখানে রুমের মধ্যে শুধু খালি গ্লাস আছে, কিন্তু কোনো জগও নাই, পানিও নাই, পানির বোতলও নাই। এদিকে হচ্ছে ওয়াশরুম আর এদিকে আমি এখন বুঝলাম না যে ড্রিঙ্কিং ওয়াটার কোথায় হবে। এখন ড্রিঙ্কিং ওয়াটার কোথায় হবে এটা জিজ্ঞেস করার জন্য তো আশেপাশে মানুষ নেই। আমি কি ইন্টারন্যাশনাল হল করছি, করছি, আচ্ছা ঠিক আছে। শেষ পর্যন্ত এইটা জিজ্ঞেস করার জন্য মানে আমি গিয়ে ইয়াতে উঠছি বেশ রাত 2টার সময় একদম আন্ডারগ্রাউন্ডের রিসেপশনে গিয়ে একজনের ফোন দিয়ে একটু ঘুম থেকে উঠায়, তারপর আমি জিজ্ঞেস করলাম যে আই নিড টু হ্যাভ ড্রিঙ্কিং ওয়াটার, ওয়্যার আই ক্যান গেট ইট। সে আমাকে বলতেছে যে ডোন্ট ইউ হ্যাভ কল ইন ইউর ওয়াশরুম? আমি তাজ্জব হয়ে জিজ্ঞেস করলাম যে ইজ দ্যাট ড্রিঙ্কিং ওয়াটার? তখন বলছে অফ কোর্স, হোয়াট ডিড ইউ থিংক? কি বুঝলাম? ওইখানে বাথরুমে ওয়াশ করার যে পানি সেটাও ড্রিঙ্কিং ওয়াটার। এবার বুঝছো তুমি দেশ হিসেবে কত এগিয়ে আছো? সিঙ্গাপুর তো কবেই হয়ে গেছে। না, তোমার যদি প্রথম কথা হচ্ছে যে ওইটা তো বোধহয় তাহলে ওয়াটার মানে ওয়াসার পানিটা সাবমার্সিবলের পানি। সাবমার্সিবল পাম্পের পানি তো 100% পিওর হবে। তোমার যদি সাবমার্সিবল পাম্পের পানি হয়, তুমি অনেক নিচ থেকে এবং পিওর পানি পাচ্ছ, তাহলে তো সবচেয়ে সেফ সেটা। এটা তো বললাম শুধু ওয়াসার পানি। ইভেন তুমি বিভিন্ন জায়গায়, বিশেষ করে কিশোরগঞ্জ থেকে শুরু করে পটুয়াখালী যে ইয়ার জোনগুলোতে যেসব জায়গায় পানিতে আর্সেনিক এবং ইয়ার পরিমাণ বেশি, ওইসব জায়গায় তো তুমি নলকূপেও ক্লিন ওয়াটার পাচ্ছ না। সেখানে নলকূপের পানি মানুষ নলকূপই পায় না, নলকূপের পানি দিয়ে যতটুকু খেতেছে ততটুকু, কিন্তু তারপরে তার ক্লিন করার কোনো অপশন নেই, ফিল্টারেশনের কোনো অপশন নেই তাদের কাছে। কিছুদিন আগে আমার কাছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের একটা অ্যাপ্লিকেশন আসছে যে তাদেরকে একটা নলকূপ দেওয়ার জন্য। সো এই হচ্ছে সিনারি। সো নট এ ম্যাটার অফ জোক, মানে ক্লিন ওয়াটার এই যে পৃথিবীর ঢাকা সিটিতেই এখন আমরা দেখতে পাবো না, বাংলাদেশ আর পৃথিবীর অন্য তোমাদের কি বাংলাদেশ একজন হায়ার স্টাডি গ্রাজুয়েট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি, শুধু ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় একটু বলতে পারবে, ইউনিভার্সিটি আর কোনো মানে বলতে পারবে না। ইউনিভার্সিটি পাঁচটা মানে বলতে পারবে? ইউনিভার্সিটি মানে কি? ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় ছাড়া, এই অর্থ ছাড়া আর পাঁচটা মানে উচ্চ শিক্ষা। আমার অর্থ মানে ইয়া বলতে হবে না, আমাকে বুঝাবে ইউনিভার্সিটি কাকে বলে। একটু বলো আমাকে তোমার জীবন গড়ে তোলার জন্য তুমি ইউনিভার্সিটিতে কি প্রিপারেশন নিতে এসেছো? বলো, একবার বলো, তুমি যা বলেছো তার সাথে তোমাকে মিলিয়ে দাও, আমরা একটু বুঝি। বরং বুঝতে পেরেছে যে জীবন গড়ার সাথে ইউনিভার্সিটির কোনো সম্পর্ক নেই, এই কারণে ইউনিভার্সিটিতে আসা লাগে না। সেমিস্টার শেষ হলে ইউনিভার্সিটিতে আসতে হয়। হ্যাঁ, এটাও তো বাস্তব।
বাংলাদেশি বোধহয় পৃথিবীর একমাত্র দেশ যেখানে মানুষের মুখের কথা আর কাজের কথা আলাদা। এমন কথা কেন বলো যা তুমি করো না? কে বাধা দিছে তোমাকে? কে শিকল দিয়ে বাইন্ধে রাখে তোমাকে? কে তোমাকে আসতে দেন? হ্যাঁ, কে কে সে? নেক্সট, দিস ইজ মোর ইম্পর্টেন্ট। ভাষা আছে, ভাষা আছে। এটা কি শুধু আসলে মনে হচ্ছে ভাষা আছে ভাষা নাই? থাকার জায়গা আছে, থাকার জায়গা আছে। বাংলাদেশে সব বাদ দাও, যারা অরিজিনাল বাংলাদেশের নাগরিক তাদের সবার বাসা আছে? যারা আমি বাসা নাই বলতে কিন্তু ভাড়া থাকে এটার কথা বলতে না, নিজস্ব অনেক না না না, ভূমিহীনও বলতেছে somewhere to live, কোথাও না কোথাও এটলিস্ট থাকার জায়গা আছে, একটা থাকার জায়গা আছে, একটা নিরাপদ সংস্থান আছে। তো বহু মানুষ ফ্ল্যাটে থাকে, ইয়াতে থাকে, নিজের বাড়ি নেই কিন্তু ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটে ভাড়া থাকে, তার মানে কি তাদের নিজের বাসা নাই? বলে বড় লোকরা ফ্ল্যাটে থাকে, প্লিজ কোনো না কোনো থাকার একটা জায়গা আছে, একটা নিরাপদ তার বাসস্থান আছে। বাংলাদেশের সবার আছে? আচ্ছা, গেল এক নম্বর। বাংলাদেশে জানি কয়জন রোহিঙ্গা? এই যত লক্ষ রোহিঙ্গা এরা সবাই কি শরণার্থী, উদ্বাস্তু? এদের কোনো বাসস্থান নেই? এরা কি ওই 77 এর মধ্যে না, 23 ভিতরে। আচ্ছা, সারা পৃথিবীতে এখন কত মানুষ উদ্বাস্তু তোমাদের কোনো ধারণা আছে? আচ্ছা, ধারণা দেওয়ার জন্য খুব সহজে বলি, গাজায় এখন কত লক্ষ মানুষ বাস্তুচ্যুত? মানে গাজায় যেই কয়জন বাইচে আছে তাদের একজনেরও বাড়িঘর আছে না? তাহলে এবার বুঝতেছো ঘটনার কোথায়? এবং পৃথিবীতে যুদ্ধ কি একমাত্র শুধু গাজাতেই হইতেছে? এর আগেও কোথাও হয় নাই আর এখনো কোথাও হইতেছে না। ইভেন এই মুহূর্তে ইউক্রেনেও মানুষ বাস্তুচ্যুত মানুষ নাই? হ্যাঁ, অনেক। এর আগে সিরিয়া, ইরাকে, আফগানিস্তানে, ইরাকে, ইউক্রেনে, মানে অভাব নাই, লক্ষ 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 মানুষ উদ্বাস্ত নাই, ছেড়ে বেড়ে গেছে। So don't have any place to live and to settle in. India Pakistan আছে, তোমার সাথে এবার সম্পর্ক আছে, তোমার সাথে আমার তো তাই না, শুরু হবে তবে তো আমরা ভিডিও করে ছেড়ে দিই। তুমি তোমার বাবারে বলো যে আমার এই যে পড়াশোনা হচ্ছে না, আপনি স্বপ্ন দেখেন যাতে আমি যুদ্ধে গিয়ে শহীদ হই, বাস। যে এখন আসল শহীদ হওয়ার যুদ্ধে যাইতে পারবো না, কারণ ইসলামের দিকে আমার কোনো টানও নাই, আগ্রহ নাই, কোনো কাজও নাই। ওই শহীদ আল্লাহ কবুল করবে না, নামাজও করি না, কোনো কাজও করি না, কিছুই করি না। তো তার চাইতে বরং ওই যে মানুষ যে সব বলে হাবিজাবির কারণে, দেশের কারণে, এই কারণে সেই কারণে শহীদ, আসলে তো শহীদ না। অন্য যদি এখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে যদি আমি শহীদ হয়ে নিজের সান্ত্বনা নিয়ে মরতে পারি, বাবারা বলবো যে আপনি স্বপ্ন দেখেন আমি ইন্ডিয়া পাকিস্তানের শহীদ হয়ে, কারণ পড়ালেখা তো আমাকে দেওয়া হবে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার আগে আমি গাই। নেক্সট, 56% আছে ইন্টারনেট।
77% ছিল 44% ইন্টারনেট আছে 56% নাই 75% ফোন আছে 25% কোনো ফোনই নেই গ্র্যাজুয়েট একবার করতে পারছে only 7% সারা পৃথিবীতে মাত্র 7% এই কলেজ লেভেল বা হায়ার স্টেট লেভেল অ্যাটেন্ড করতে পারে কমপ্লিট 93% তাই পারে যারা তোমাদের কয়জনের দাদা আছে যারা ইউনিভার্সিটি পাস বাবা মা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট কমপ্লিট করছে কয়জনের আছে এবার বুঝতে তো জাস্ট তোমার আগের জেনারেশনেই নাই তুমি ফার্স্ট এই জন্যই তো তোমাদের এই অবস্থা তুমি ভেবেছো যে আমার বাপ মা জীবন শেষ করে যত যাইতে পারে না আমি তো তত চলেই আসছি আমি আর কি করব ভার্সিটিতে ভর্তি হয়ে গেছে মানে তো আমি পাঙ্কা আমি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছি সেই ইউনিভার্সিটিতে শুধু ডক্টরেট ক্যান্ডিডেটদের সংখ্যা বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির মাস্টার্স না ইভেন ব্যাচেলর প্রোগ্রামের সংখ্যা চেয়ে বেশি বাংলা বুঝো মানে তাদের ইউনিভার্সিটিতে স্টুডেন্ট সংখ্যা যত পুরো ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম স্টুডেন্ট সংখ্যা যত ওখানে পিএইচডি স্টুডেন্ট সংখ্যা তার চেয়ে বেশি তুমি এখনো বুঝো না এই হিসাবটা তুমি কি ভেবেছো তারা কোনো রকমের একটা ব্যাচেলরের সার্টিফিকেট নেয় তাতেই তারা খুশিতে পাক করতে থাকে সারা জীবন ওদের চাকরি ওদের প্রমোশন ওদের সবকিছু ওদের পড়াশোনা শেষই হয় ডক্টরেট করার পর এরা কিন্তু পড়াশোনা থামাতামই নেই ওরা বাকিগুলোকে পড়াশোনা মনেই করে না পিএইচডি ছাড়া ওইখানে কেউ কোনো ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে পারে না আর আমাদের এখানে তো প্রফেসর হলো বিসি হয়ে যায় পিএইচডি ছাড়া আমাদের এখানে পিএইচডি ছাড়া বিসি হয়ে গেছে আর ওখানে পিএইচডি ছাড়া ইউনিভার্সিটি টিচার হতে পারে না এবার বুঝতে পারছো পার্থক্য কোথায় তোমরা যেমন আমরা তেমন ইউনিভার্সিটি অফ টোয়েন্টি তুমি ধারণা করো দেখি কোন দেশে এশিয়ার ভিতরে এশিয়ার সবিতা এবার না মালয়েশিয়া তুমি এটা বলো না মোটামুটি 10টা অপশন মনে না করলাম আরো বলো দেখি কত নাম্বারে তোমাদের বুলেট পাবে না উনি ইউকে দেখলে না
না আমরা যাই বলবো এতক্ষণ পর এটা বুঝ- স্যারে যাই বলবো নাই যাবো পৃথিবীর বাইরে স্যার বলে পৃথিবীর বাইরে হ্যাঁ? না না স্যার সিলেক্ট আছে স্যার সিঙ্গাপুর দেশের লাস্ট ইল্যান্ড আছে অবশ্যই ল্যান্ড আছে স্যার সিঙ্গাপুর অবশ্যই ল্যান্ড আছে হ্যাঁ স্কটল্যান্ড ইয়েস মানে এতক্ষণ পরে গিয়া ওই চিন্তা করতে পারছো না না দাঁড়া। তার মানে হচ্ছে যে তোমাদের ইয়াতে কাজ করে তোমাদের যে কাজ করে সেটা কত নাম্বারে গিয়ে কাজ করে বলে বুঝতেছো মানে কততম অ্যাটেম্পটে গিয়ে মানে কয়বার গুলি করার পরে তোমার নিশানা ভেদ করবে বা কয়বার যাচাই করার পরে তুমি আসলে একটা রাইট পারসন সিলেক্ট করবা মানে দেখা যাবে যে তার আগ পর্যন্ত যে 20 জনে সিলেক্ট করছিল 20 জনই ভুল চয়েস রং চয়েস রং আনসার রং ডিসিশন এই অবস্থা কেন তোমাদের তুমি ব্রাজিলে চলে যাও কোরিয়াতে চলে যাও পাকিস্তান চায়না ইন্ডিয়া মানে পৃথিবীর কিছু বাকি নেই আর কি। দেখো মানে মানে তোমরা ভুলটা কিভাবে করছো দেখো তোমাদের প্রথম ভুল হচ্ছে মানে এখন এটা এটা তো ক্লাস 3 4 এর মানে ডিসকাশন এখন আনফরচুনেট আমি মানে আমার কপাল খারাপ আর কি যে তোমাদের সাথে এখন ক্লাস 3 4 এর বাচ্চাদের সাথে ম্যাডামরা যেই আলোচনা করে আমার সেই আলোচনা এখন করতে হইতেছে যে কোনো জিনিস যখন ন্যারো ডাউন করে নিয়ে আসতে হয় যে সে ফর एग्जांपल আমাকে জিজ্ঞেস করলো পৃথিবীতে 200 প্লাস কান্ট্রি আছে বেসিক্যালি 210 প্লাস সো এই এতগুলো দেশের মধ্যে আপনি কোন দেশে পিএইচডি করতেছেন আমি কিভাবে জানবো না এখন যেহেতু স্যার জিজ্ঞেস করছে তাহলে আমাদের জাস্ট 3-4টা শর্ট কোশ্চেনের মাধ্যমে জিনিসটাকে ন্যারো ডাউন করে নিয়ে আসতে হবে যাতে আমি খুব সহজে বুঝতে পারি সেই ন্যারো ডাউন করার মতো একটা কোশ্চেন তোমাদের মধ্যে করছে এই ছেলেটা তাও অনেক পরে যে নামের শেষে কি ল্যান্ড আছে ন্যারো ডাউন করার মধ্যে একটা কোশ্চেন এতক্ষণে পাইছিলাম তাও সেটা একদম শেষে গিয়ে আচ্ছা প্রথম কথা হচ্ছে তোমাদের জিজ্ঞেস করার কথা ছিল স্যার এটা মানে এটা কি এশিয়াতে না ইউরোপে না অস্ট্রেলিয়া এটা কোন কন্টিনেন্টে পড়ছে এটা কোন মহাদেশে পড়ছে মহাদেশে পড়লেই ফার্স্টেই তুমি একটা আইডিয়া পেয়ে গেলে যে এটা কোন মহাদেশ মহাদেশে পড়লে এবার যখনই শুনলো তুমি ইউরোপের মধ্যে তাহলে ইউরোপের মধ্যে বেশিরভাগ দেশের মধ্যেই হচ্ছে যে নামের শেষে ল্যান্ড আছে বা আছে ফার্স্টে তুমি জিজ্ঞেস করো নামের শেষে ল্যান্ড আছে কিনা যদি ল্যান্ড না হয় এবার তাহলে বাকি থাকলো তোমার ফ্রান্সের মতো বাকি থাকে রাশিয়া ইউক্রেন এই টাইপের কিছু বাকি থাকে যে স্যার ওইখানে ইয়ার জন্য যে ওইখানে কি এখন কোনো ধরনের মানে যুদ্ধ বিগ্রহ বা অন্য কোনো কিছু চলতেছে বা ইয়া চলতেছে এই টাইপের কিছু আছে ইজিলি তুমি তখন 3-4টা কোশ্চেনের মাধ্যমে তুমি ন্যারো ডাউন করে নিয়ে আসতে পারো যে আসলে কোন দেশ মাত্র 3টা থেকে 4টা কোশ্চেন দ্যাটস ইট তুমি স্পষ্ট বলে দিতে পারবে যে তোমরা করতেছো কি একবার তুমি যাইতেছো চায়নায় একবার তুমি যাইতেছো হংকং এ ব্রাজিলে রাশিয়ায় কোরিয়ায় মানে পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়াইতেছে কিন্তু কোথাও আর মিলতেছে না শেষ পর্যন্ত স্যার আপনিই বলেন কারণ যাই বলবো তাই নাই হবে মানে পৃথিবীর বাইরেই হবে শেষ পর্যন্ত বাংলাদেশ হবে আর কি হবে এই ম্যাচুরিটি তো করছে তোমাদের এত বছর হ্যাঁ ম্যাচুরিটির এই অবস্থা এই ম্যাচুরিটি নিয়ে তোমরা বাচ্চা মানুষ করবে পরবর্তী প্রজন্মকে ওই কোন বলদ জানি বলছিল আমাকে একটা ভালো মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব শিক্ষিত জাতি এরকম অশিক্ষিত মূর্খ ইম্যাচিউর মায়ের ঘরে কেমন ইউনিভার্সিটি পড়ে মানুষ এত যত দিন যাইতেছে তত বোকা হইতেছে আবার নতুন করে স্কুলে পাঠাতে কারণ
কারণ ইউনিভার্সিটিতে এসে সব ভুলে গেছে পিছনে এটা সবাই লিখছে কি রে ভাই এত মহা মুসিবত হইতেছে ওইখানে নাকি টর্চার করছে এই কারণে ভুলে গেছে এখানে আমরা কিছুই করি না এই কারণে আসি না তাহলে কেমন হলো তাই তোমার এখানে কি করতে হবে আসলে বলো দেখি মানে তোমাকে কিছু শিখাইতে হবে বা তোমার মাথায় রাখাইতে হবে কি করতে হবে তুমি তোমার ওষুধ কি ওষুধ দিলে তোমার মাথায় থাকে বন্ধ ওষুধ পুরো করে নিজের ওষুধ কি তাই জানেন প্রজন্ম কি প্রজন্ম মানে এসে আমরা আমাদেরকে এক চাক মূর্খ মানা আমরা মূর্খ জাতি তোমাদের মতো হওয়ার চাইতে ওরকম অশিক্ষিত হাজার কোটি ভালো ইউনিভার্সিটি সার্টিফিকেট থাকবে যে আয়শা মাস্টার্স পাস বিএসসি ইঞ্জিনিয়ারিং করে আসছে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল মানে জানেন বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নামের আগে ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন বেটা ইঞ্জিনিয়ার বলে ডাকবি সাব্বির বলে ডাকবি ইঞ্জিনিয়ার ভিডিওটা দেখলাম এবার আমরা ব্লকের আলোচনায় যাচ্ছি half of the forest that originally covered 46% of the Earth's land surface are gone. First লাইনটা একটা প্রেক্ষাপট বলা হয়েছে সেই প্রেক্ষাপটটা কি পৃথিবীর অধিকাংশ ফরেস্টই কি কি অধীনে জঙ্গল কি মানুষের অধীনে থাকে পৃথিবীর অর্ধেক ফরেস্টই মানে অর্ধেক বন জঙ্গলে পৃথিবীর প্রায় 46% পৃথিবীর জমি কাভার করে আছে। কি যে বইলা কিছু মানে মূলত অধিক মানে অর্ধেক জঙ্গলে নিজে দেখে নিজে অর্থটা বলতো আসলে কি বলতে চেয়েছে ওটা তো বুঝে অন্য কথা তুমি নিজে বুঝো জায়গায় কাভার করে আছে। কে দখল করে অসুখ বঞ্জম পৃথিবীর 46% দখল করে আছে এখানে এটা বলে চলে গেছে হ্যাঁ মানে কি? মানে কি? চলে আমি তো এই একটা লাইনে মানেই জানতে চাইছি আর বলবো না 46% মানে বন্ধন নাই না চলে গেছে তো এই কথা বের হচ্ছে না কেন না এটা বের হয় না কেন এ কি না
10-20% of all species will be driven to extinction in the next 20 to 50 years. মানে কি 10 থেকে 20% জীবজগতই 20 থেকে 50 বছর বিলুপ্ত হয়ে যাবে। 10 থেকে 20% কি অল স্পিসিস মানে যত ধরনের জীববস্তু আছে species মানে স্পিসিস মানে হলো স্যার হলো এটা হলো জীবজগৎ species মানে species genus species মানে প্রজাতি প্রজাতি তো species এর মানে হয় 10 থেকে 20% species প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে 20 থেকে 50 বছরের ভিতরে 10% 20% প্রজাতি বিলুপ্ত হওয়া মানে কি এটার মানে কি বোঝাবে একটা স্পিসিস বিলুপ্ত হওয়া বলতে কি বোঝায় সারা পৃথিবীতে যত মানুষ আছে সবগুলো মিলে কয়টা স্পিসিস ওয়ান স্পিসিস হোমো সেপিয়েন্স সারা পৃথিবীতে চিকেন আছে চিকেন এবার চিকেন ফ্রাই বলো চিকেন স্যান্ডউইচ বলো চিকেন পেটিস বলো চিকেন বারবিকিউ বলো কাবাব বলো পৃথিবীর যত চিকেন বলো চিকেন সাহায্য অনুষ্ঠান পার্টি আরাম বলো যাই বলো না কেন চিকেন কয়টা প্রজাতি সারা পৃথিবীতে কি এক রকমের চিকেন আছে সারা পৃথিবীতে কি এক রকম গরু অস্ট্রেলিয়ান গরু বাঙালি গরু ইন্ডিয়ান গরু সাওয়াল গরু বাংলাদেশের মধ্যে কত জাতের গরু কত জাতের আম কত জাতের কাঁঠাল কত জাতের সবকিছু বা যত হাজার টাইপই থাকুক যত লক্ষ কোটি প্রজাতি একটাই হচ্ছে। তো পৃথিবী থেকে একটা স্পিসিস নাই হওয়া মানে কি মানে ওইটা নাই ওইটা নাই পৃথিবী ওই প্রজাতিটা নাই পৃথিবী থেকে মনে করো পৃথিবী থেকে গরু নামক একটা প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে গরু নাই চিকেন নাই মানুষ নাই তো তার মানে এরকম বহু প্রজাতি almost 21.4 million species are already gone মানে 21.4 million মানে কয়টা 21টা কয়টা 21 লক্ষ 21 না 20টা 21 লক্ষ 21 million মানে সংখ্যাটা বল তাহলে তো 210 লাখ তুমি কি নতুন করে মাথাটাকে পুরো মানে কি বলে ফরম্যাট দিয়েছিলে তোমার মাথায় ছোটবেলা থেকে যা ঢোকানো হয়েছিল তুমি কি ফরম্যাট দিয়ে ফেলেছো হার্ড ডিস্ক ক্লিন করে ফেলেছো তাহলে এমন হচ্ছে কেন এখন আমাদের হবু সিয়ার সে যদি বলে যে আমার হার্ড ডিস্ক ক্লিন কিচ্ছু নাই মাথা তাহলে কি হবে তোমার বাসায় কি জানে তোমার এই পরিস্থিতি জানে কিন্তু আমি তো দেখতেছি কনস্ট্যান্ট শুধু ব্ল্যাক এর উপরেই আছে কোনো ব্যাপারে কিন্তু বলছো না যে না এটা মাথায় আছে ওখানে ব্ল্যাক হয়ে গেছে একটা দুইটা জিনিস ব্ল্যাক হতে পারে তুমি তো পুরোই ব্ল্যাক পুরো প্রজাতি ব্ল্যাক মানে তোমার মাথায় পুরো ব্ল্যাক এটা কি বাবা মা জানে কিভাবে জানে তারা কি পড়া ধরে তোমাকে
মিসট্রিটমেন্ট এখন এই পর্যায়ে চলে আসছে এটা তো ইয়ান মনে করো ক্যান্সারের ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্ট হইলে একরকম মিসট্রিটমেন্ট হইলে আরেকরকম তখন ক্যান্সার আরো বেড়ে যাবে এখন তোমার ক্ষেত্রে জিনিসটা আরো বেড়ে গেছে এটা আসলেই প্রপার ট্রিটমেন্ট হইছে কিনা বা কোন ডাক্তারের কাছে কি ট্রিটমেন্ট পাওয়া গেছিল এটা জানতে হবে যে আসলে সমস্যাটা কি ফাইন্ড আউট করছিল আর এখন সেই সমস্যাটা অন্য কোন টিউমার দেখা যাচ্ছে বুঝছো না তুমি ক্লাসের সাথে দেখা করো ওনাদের সাথে ইয়ার করে স্কেলিং করে আচ্ছা মানে ক্লাস করা হবে টিউমার ঠিক করব না ক্লাস কি করব আমি বুঝতেছি না কিছু সাবজেক্ট কি বেড়ে গেছে সাইড থেকে পড়ে গেছে স্যার অপন কিছু না মানে থাকে না কমন কিছু না এর চেয়ে কঠিন কিছু আর কি হইতে পারে জাতির মায়ের মাথায় কিছু নাই এর চেয়ে কঠিন কিছু কি হইতে পারে একটা জাতির এবং এটা জানার পরে আমি আরে কিভাবে থাকবো আমি কারে পড়াবো কেমনে পড়াবো মানে আমি যদি আগেই জানি যে যাহাই করবো কোনো লাভ নাই এই নিশ্চিত সত্য জানার পরে আমি পড়াই ওরা যদি এখন কেউ বলে যে তুমি কে ও যদি 2 মিনিট পরে ভুলে যায় যে আমি কে 34,000 ক্লাস না 60% of world's coral reefs, which contain up to 1/4 of the all marine species, বিলুপ্ত কি শুধু জমিনের গুলা হইছে স্পিসিস তো শুধু ইয়াতে না দেয়ার আর ল্যান্ড স্পিসিস অ্যারো স্পিসিস মেরিন স্পিসিস সাগরের যত এবং সারা পৃথিবীর সবচেয়ে বেশি যে প্রজাতি সেগুলো কোথায় পানির নিচে মাটিতে মাটির উপরে আর মাটির নিচে তো আর বেশি না ম্যাক্সিমাম হচ্ছে পানিতে আচ্ছা hundreds of thousands of sea turtles and marine mammals are entangled and drowned by irresponsible fishing practices every year কত ম্যামল পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে কত ইয়ার এই যে ডাইনোসর বলি আমরা ইয়া বলি যত কিছুই বলি এগুলো তো অরিজিনালি ছিল নাই এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তোমরা একটা জিনিস বুঝো কিনা যে মানুষ যা ছিল সৃষ্টি শুরুতে মানুষ যেমন ছিল এখন মানুষ কেমন সৃষ্টি শুরুতে মানুষ যেমন ছিল অনেক লম্বা ছিল কত লম্বা ছিল কে বলছিল কে বলছিল এই কথা কে বলছিল আরে এই কথা এই তো তোমার মেমরি আবার ফিরে আসছে হ্যাঁ বলো হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ এই তো তো কই পেয়েছো কোন কই তাহলে আদম আলাইহিস সালামের হাইট কেমন ছিল কত ছিল 60 মিটার 60 ফিট স্যার অনেক 60 অনেক একটা ইঞ্জিনিয়ার তার কাছে মিটার ওটা ফিট ওটা সেন্টিমিটার ওটা 60 ফিট হবে স্যার ওটা 60 ফিট হবে স্যার ভুলে গেছি 60 cubic feet is what the height of our the first ever human being on earth 60 cubic feet মানে 90 ফুট আমাদের হিসাবে 90 ফুট তোমরা জানি কয় ফুট আমরা আর 5 ফিট তোমারে তোমার উপরে তোমারে কয়বার তারা করাইলে একজন আল্লাহ এই এইটার জন্য তো ওইটা থাকতে হবে উনি 90 ফুট আর ওরা তো আরো 2 ইঞ্চি বাড়ায় দেবে এটা 6 ফুট আর 2 ইঞ্চি 6 ফুট দাও কয় ফুট দাঁড়া করবে বড় নাম্বার কত মনে আছে হ্যাঁ বলো নাম্বার কত
পিস লাগবে? 6 15টা লাগবে স্যার। তাইলে এই রিফাতের উপরে আরো যখন 14টা রিফাত দ্বারা করব এরকম 15টা রিফাত মিলে একজন মানুষ হবে, তার নাম আদম আলাইহিস সালাম। সিম্পলি আমাদের একটা ইয়া হয় 10, মানে তার কম হবে 9 তলা হয়। তুমি 10 যদি 10 9 তলা হচ্ছে 9 তলা, যদি 12 ফুট হলে 8 তলা একটা বিল্ডিং সমান হচ্ছে একজন মানুষ। 8 তলা বিল্ডিং হইছে। এখন অনেক চলে তাহলে না, ও তো এই জেনারেশনের সাইড পরে আর লিলিপুট হইতে যেতে এই পর্যায়ে আছে। তোমার 8 তলা বিল্ডিং থেকে এখন তুমি 9 তলায় চলে আসছো, এখন তো তুমি 1 তলাও নাই, আর তো শেষ সময় চলে আসছে, এরপরে হইলে তুমি পিঁপড়া হয়ে যাবে। তো ওই সময় একজন মানুষ যার হাইটই ছিল 8 তলা সমান, তাহলে তার হাত কত লম্বা ছিল, তার পা কত লম্বা ছিল? মনে করো তার পায়ের পাতাটা, শুধু তার পায়ের যে পাতা, সেটা কি রিফাতের সমান? ওইটাও তো 12 ফুট। তাহলে এই যদি হয় তার হাইট, তাহলে 8 তলা বিল্ডিং সমান একজন মানুষ যার পায়ের পাতা হচ্ছে 12 ফুট, তার জন্য আসলে বাংলাদেশের একটা পাহাড়ি উঠে যায়। আমার কথা বুঝতে পারতেছেন? তার মানে তার জন্য পাহাড় পাড়ি দেওয়া, মরুভূমি পাড়ি দেওয়া, হাঁটা ইয়া করা, এটা আসলে কতক্ষণের ব্যাপার? এটা কোনো বিষয় না, আসলে কোনো বিষয় না। এবং যেই মানুষটার হাইট এরকম, তার শক্তিটা কেমন? আমার অনেক বেশি সে তার এক ঘুষি এইটা ঢাকা লাইন বলেছে এই নতুন করে যে এবং তোমার কাছে কি মনে হয় যে উনি উনার সময় যে গরু খাইছে সেই গরু আমাদের এই গরু না ওই ছাগল না? এই কারণে তুমি আগের ইয়াতে যখনই যাবা তখনই তুমি প্রিভিয়াস স্পিসিস গুলো ইয়া দেখবা যে সব সাইজ ছিল প্রকাণ্ড সাইজ, শব্দ প্রকাণ্ড সাইজের জন্তু জানোয়ার ছিল। এখন আমরা যে লিখব আমাদের সাইজ লিখব, আমাদের কুরবানির গরু লিখব। তোমার কাছে মনে হয় আয়শা বিশাল বিশাল গরু, বিশাল বিশাল লিলিপুটের মধ্যে বিশাল। যেমন তোমাদের কাছে 6 ফুটের একটা ছেলে মনে হইলে বা 2 স্যার আসলে তোমাদের কাছে মনে হয় যে এত লম্বা কেন? কিন্তু আসলে তো তা না, আসলে তো তা না। লিলিপুটের মধ্যে একটু লম্বা, একটা লম্বা লিলিপুট, একটা মাঝারি লিলিপুট, আর একটা ছোট লিলিপুট। কিন্তু সবাই লিলিপুট আছে কথা এরকম কয়েকটা খুঁজে পাওয়া যায় যে 7 ফিট আপ আছে, 8 ফিট আছে। আমাদের এভারেজ ছিল 5.9 আচ্ছা, আপাতত এখানে থামি তাইলে, কারণ তোমাদের এখন কাজ যেটা সেটা হচ্ছে যে তোমরা একটু তাহলে এবার গুগল সার্চ দিয়ে বের করো যে সারা পৃথিবীতে 9 ফুটের কয় পিস আছে, একটা আছে কিনা, 10 ফুটের এক পিস আছে কিনা, 8 ফুটের উপরে কয় পিস আছে। এবার বের করো বাংলাদেশে হাইয়েস্ট কত ফুটের আছে, এটা ছাড় দাও, এগুলো ছাড়